আমরা হলাম পাড়ার ভেতরে হট টপিক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পাড়ার যত গাঞ্জটিখোর ছেলে পেলে আছে, এদের সকালবেলায় মুখ না দেখলে এদের যাত্রা শুরু হয় না। এদেরকে মনে করে আর বাথরুমে গিয়ে ডগে স্টাইলে হাত মারতে থাকে। পাড়ায় আমাদেরকে না নিয়ে ওদের বিকেলের আসরটাই জমে। এদেরকে ছাড়া আসর জমবে কিভাবে? গাঁজা খেয়ে মদ খাওয়ার পরে তারপর একটু সেক্স করতে মনে হয়, তখন এদেরকে গাড় ফাটাই ডগে স্টাইলে। শঙ্করের মেয়ে কি করলো? থাক আর বলতে হবে না, বাকিটুকু আমি বলি। শঙ্করের মেয়ে এক বুইড়া বেটার সাথে ধরা খেয়েছিল কচু বাগানে। হ্যালো সবাইকে, আজকে আমরা ঘোষপাড়াতে এসেছি। হ্যাঁ, এরা এখন ঘোষপাড়ায় এসেছে ঘষাঘষি করার জন্য। মানে এখানে আগে ছোটবেলায় খেলতে আসতাম। না না, ঘষাঘষি করতে এসেনি, এরা এসেছে ঘোষপাড়ায় ছোটবেলা আগে খেলতে আসতো। আমার কথা শুনে বোঝা যাচ্ছে যে এখন সে কি খেলতে এসেছে। যাদের সাথে খেলাধুলা করতো তারা এখন অবিবাহিত আছে কিনা সেটা দেখতে এসেছে তাদেরকেই। তারা যদি বিবাহিত না করে থাকে তাহলে এদেরকে খেলার সুযোগ করে দেবে। কন্ট্রোল। তাই খুঁজছে প্রিয়জন, যে গান মারতে পারবে তাকেই দেবে আপনজন। মামনির হচ্ছে না বিয়ে, তাই সবাই মিলে করো একটু ইয়ে। আচ্ছা, মানে এত কান্নাকাটি করেছি আমি ফেসবুকে, যাই জন্য ভগবান আমার উপরে রুষ্ট হয়েছে। এই সরি, ওটাকে কি বলে, তুষ্ট হয়েছে। হ্যাঁ, ফেসবুকে প্রচুর কান্নাকাটি করেছে এই বন্টি, কারণ কেউ এদের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিল। ঠিক বলেছো। তোরা হারামি করলি তো করলি, আবার ফেসবুকেও ভিডিও আপলোড করলি। নেই। এর জন্য ভগবান তুষ্ট হয়েছে। তাহলে বোঝে কতটা গার ফাটিয়ে ফেলেছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, তাই আজকে একটু রোদ্দুর দিয়েছে বিকেলে। হ্যাঁ, ভগবান তো রোদ্দুর দেবেই, কারণ তোমার জন্য গার জ্বলে যায়। আমি আর বোন এই যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সাথে করে মনটাকে নিয়ে এসেছে, যদি কেউ ভিডিও করে পাবলিক প্লেসে ছেড়ে দেয় এর জন্য সিকিউরিটি গার্ড হিসেবে। ঠিক বলেছো। আসলে আমি তো নায়িকা, ওই জন্য আমি একটু সেজে গুজেই বেরোই। হ্যাঁ, ও তো নায়িকা, এই জন্য বেরিয়ে যাচ্ছে সেজে গুজে। তোমরা যে যেখানে থাকো এসে দাও গুজে। গাড়ে যদি দিতে চাও গুজে, তাহলে এসো সেজে গুজে। হ্যালো, আমি এখন পিসির বাড়ি যাচ্ছি। যাচ্ছ খুব ভালো কথা, কিন্তু এইভাবে বলতে হবে কি, হ্যালো কেন, তুমি কে? আর তোমাকে দেশের বাড়ি বা যেতে হবে কিসের জন্য? তুমি তো শহরেই অনেক টাকা কামাতে পারো। ঠিক বলেছো। মানে দুদিন পর পর আমার ওখানে যাওয়া লাগে একটু। দুদিন পর পর তোমাকে আবার ওখানে যেতে হয় না? তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তোমার ওখানে কোনো গাল ফাটা নাং আছে। নাঙের সাথে করতে যাচ্ছ দেখা, কেউ দেখে ফেললে করে দেবে ফাঁকা। রাস্তা থেকে যদি আমি হারিয়ে যাই, তাই আমার মা আবার আমাকে অটো পর্যন্ত তুলে দিতে যাচ্ছে। হ্যাঁ, তুমি এত বড় দুমড়ো মেয়ে, তোমাকে হারিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরেও তোমার মাকে সিকিউরিটি গার্ড হিসেবে রেখে দিয়েছো, খুব ভালো। তোমাকে কেউ নিয়ে ভেগে যাক বা না যাক, তুমি ঠিক কাউকে না কাউকে নিয়ে ভেগে যাবেই। যেমন মা তেমন তার মেয়ে। বলছি মাসিমা, তুমি একদিন কিনা দেখবা যে তোমার মেয়ে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু ছেলেটার কোনো দোষ থাকবে না, সবই দোষ থাকবে তোমার মেয়ের, কারণ তোমার মেয়ের হচ্ছে গার ফাটা। তো হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন। আর আপনি হয়তো আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন নেক্সট ভিডিও আপনার মিস না যায়। আর এসব ঢিঙ্গিপনা গাড় ফাটা মেয়েদের দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেনই।